হয়ে পড়ছি। একটা বিড়াল ছানার দুর্ঘটনায় আমার এবং আমার বন্ধুর জীবন, আমাদের দুই পরিবার পুরোপুরি তছনছ হয়ে গেছে। আমি এজাজ একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমার পরিবার মা, বাবা ও স্ত্রী ও দুই কন্যা ছিল। আমার বড় মেয়ের নাম ছিল আফিয়া আর ছোট মেয়ের নাম সাফিয়া। খুব সুন্দর ছিল আমার এই ছোট্ট পরিবার। বাবা মায়ের একমাত্র সন্তান আমি। তাই বাবা মা স্ত্রী কন্যা নিয়ে আমার পরিবার ছিল লাকি একটা অনিচ্ছাকৃত ভুল আমার জীবনকে একেবারে তছনছ করে দিয়েছে। আমার এই সুন্দর পরিবার কেড়ে নিয়েছে ওই ভুলটি। ঘটনাটি আজ থেকে প্রায় 13 বছর আগের। আমি রোজ অফিস করি, অফিস শেষ হলে বাসায় ফিরে আসি। এভাবে আমার জীবন দিব্যি চলে যাচ্ছিল। আমার এক বন্ধু ছিল যে পেশায় ট্যাক্সি চালক। ওর বাবা ছিলেন অত্যন্ত ধার্মিক ও আল্লাহ ভীরু মানুষ। এক কথায় আল্লাহর খাস বান্দা যাকে বলা যায়। নাদিম আমার বন্ধু, তাদের পরিবার খুব একটা সচ্ছল ছিল না তা বলবো না। তার বাবা একটা ছাপাখানায় কাজ করতেন। তাদের ছাপা বাপ বেটার উপার্জন কোনো রকমের সংসার চলে যেতে লাগলো। কিন্তু কয়েক বছর আগে জীবনে চাকরি নামক অধ্যায় অবসান ঘটে। নাদিমের পরিবার বলতে তার স্ত্রী, এক ছেলে সহ আরও এক ভাই ও বোন ছিল, যারা বয়সে তার চেয়ে অনেক ছোট ছিল। পরিবার হাল ধরার জন্য নাদিম ড্রাইভার হিসাবে কাজ শুরু করেন। আমিও মাঝে মধ্যে একে কল করে বাসায় পৌঁছে দিতে বললাম। যেদিন আমার অফিস থেকে বের হতে হতে বেশি রাত হয়ে যেত, সেই সময় রাস্তায় গাড়ি পেতাম না, বেশ সমস্যা হতো। রাত 10টা বাজতেই কেমন জানি সব ফাঁকা হয়ে যেত। তাই গাড়ি না পেলে নাদিমকে ফোন দিয়ে বলতাম আমাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। এভাবে আমার আর নাদিমের জীবন খুব সুন্দরভাবে চলে যাচ্ছিল। কিন্তু আমার আর নাদিমের এই শান্তি দ্বারা যে বেশি দিন স্থায়ী নয় তা আমরা কেউ ক্ষীণভাবে বুঝতে পারলাম না। একদিন আমার অফিসে বিদেশি থেকে ক্লায়েন্ট আসায় সেদিন আমার অফিস থেকে বের হতে হতে রাত 10:40 বাজে। গাড়ি পাবো না আগে জানতাম, তাই নাদিমকে ফোন দিয়ে চলে আসতে বলি। বেচারা আমার জন্য প্রায় 30 মিনিট অপেক্ষা করছিলাম। বের হয়ে বাড়িতে উঠে সরি বলতে সে হেসে বলে, কিসের সরি? পকেট থেকে 500 টাকা বের করে দে, বিরিয়ানি খাবো। এটা তোর শাস্তি। আমি হাসতে হাসতে তার দিকে 100 টাকা 3টি নোট বের করে দিতেই সে না নেবে না বলে জেদ করে। আমিও জানি সে মজা করে আমাকে কথা বলেছে, কিন্তু আমি তাকে টাকাটা নিতে খুব জোর করছিলাম, কারণ ওর পরিবারের কথা আমি অজানা নয়। এভাবে আমাদের হাসি ঠাট্টা চলে, আর এই হাসি ঠাট্টা আমাদের জীবনের কাল হয়ে দাঁড়ায়। চলমান হাসি ঠাট্টার অবসান ঘটে নাদিমের গাড়ির সাথে কিছু একটা ধাক্কা লাগে। আমি আর নাদিম দ্রুত গাড়ি থেকে নেমে যাই। নেমে দেখি সেখানে একটা সাদা ধবধবে বিড়ালের বাচ্চা মরে পড়ে আছে। বিড়ালের ছানাটি ছিল অস্বাভাবিক রকমের সুন্দর ও তার চেহারা